হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, পজিটিভ আছো, তোমাদের পরিবারের সবাই পজিটিভ আছে। এটা ধরে নিয়ে আজকে রিডিং শুরু করছি। একটা ভিশন তোমরা রিসেন্টলি কেউ বাইরে ঘুরতে যাওয়ার জন্য আকুপাকু করছো, কিন্তু হচ্ছে না, মানে ঠিকঠাক মতন হয়ে উঠছে না। বলতেই পারো এটা খুব কমন কথা হয়ে গেল। হ্যাঁ, কমন কথা তো হলো বটেই, কিন্তু হয়তো কার্ডের মধ্যেও আসবে। কেন বললাম জানি না, আমি কেন বললাম। বিশেষ করে যেখানে ঘুরতে যাওয়ার জন্য মন আকুপাকু করছে বাট হচ্ছে না, এবং সেটা আজকের জন্য না, মানে আজকে বসে মন এরকম ইচ্ছা প্রকাশ করছে সেটা নয়, বেশ অনেক দিন ধরে, বলা যেতে পারে কয়েক মাস ধরে বা বছর ঘুরতে চললো এরকম হবে। আর যাওয়ার ইচ্ছেটাও হচ্ছে কোনো সি বিচ জাতীয় এলাকা হতে পারে, সেটা আমাদের এই কাছাকাছির মধ্যে যেগুলো আমরা স্থানীয় বলি। তো এই সি বিচ জাতীয় এলাকা, যেমন আমাদের স্থানীয় অঞ্চলের মধ্যে দীঘা, পুরী এইসব, বা একটু দূরের দিকে যদি যাওয়া যায় ভাইজ্যাক বা অন্যান্য অঞ্চলগুলোতে, মোট কথা যেখানে জল আছে এরকম কোনো জায়গায় তোমাদের ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে, বা নদী আছে এরকম জায়গায় তোমাদের ঘুরতে যাওয়ার একটা খুব ইচ্ছে আছে। শান্ত পরিবেশে নিজেকে শান্ত করার জন্য, নিজের মনকে শান্ত করার জন্য, শান্তির একটা আভাস দেওয়ার জন্য। তো যে কার্ডটা উঠে এলো সেটা হচ্ছে, তোমাদের মধ্যে বেশ কিছু জন আছো যারা কাজগুলো তো করছো, কিন্তু মাথায় না অতিরিক্ত টেনশন নিয়ে কাজ করছো, এবং বা অতিরিক্ত মাথার মধ্যে কিছু এমন কিছু চেপে বসে রয়েছে যেখানে পুরো কাজটা একসাথে একদম 100% ঠিকঠাক ভাবে করে উঠতে পারছো না। এখানে দেখো এই সব কটা সোর্ডই কিন্তু তোলার ছিল, ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো করে যাওয়ার চোটে অনেকগুলো সোর্ডই, যতগুলো নেওয়া সম্ভব আছে অনেকগুলোই তুলে নিয়েছো, কিন্তু দুটো থেকে গেছে। ঠিক এরকমই কাজের ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে, পুরো কাজটাই করে ফেলতে পারতে, পুরো জিনিসটাই করে ফেলতে পারতে, কিন্তু কোথাও গিয়ে থেকে গেল, দুটো সোর্ড থেকে গেল। এখানে যেমন দুটো সোর্ড থেকে গেল, সেরকমই কাজের কিছুটা অংশ করে বাদ থেকে যাচ্ছে, এবং মাথাটা এতটাই বেশি ভারাক্রান্ত হয়ে আছে যে তোমাদের নিজেদেরই মনে হচ্ছে মাথাটা একটু হালকা করতে পারলে খুব ভালো হতো। তোমরা নিজেরাও জানো যে, মানে নিজেরাই ভাবছো যে যদি মাথাটাকে, ইটস আ অ্যাফার্মেশন, নিজে ভাবছো যে মাথাটাকে যদি আমি হালকা করতে পারি তাহলে আমি পুরো জিনিসটাকে, যতটা কাজ তুমি করছো, এটাকে অনেকটা কালচক্র হিসেবেও বলা হয়, ঠিক আছে, তো যতটা কাজ তুমি করছো ততটা কাজকে তুমি পুরো 100% এফোর্ট দিয়ে এবং 100% কন্ট্রোল করে করতে সক্ষম। কিন্তু এই যে 100% কন্ট্রোল রাখার যে ক্ষমতাটা আগে ছিল, যেটা এখন আটকে যাচ্ছে, পুরো মাথা স্টাকড হয়ে রয়েছে, এটার কারণটা কি? সেটার কারণ আমাদের আগে বের করতে হবে, সেটার কারণ আগে আমাদের জানতে হবে। মাথা এখন অনেক দিকে ঘুরছে, অনেক দিকে মাথা ঘুরছে। এখানে দেখো বিভিন্ন রকম দেখতে পাচ্ছ আশা করি। এখানে একটা পরী রয়েছে, এখানে একটা ঈগল রয়েছে, এখানে একটা প্রাণীর ছবি রয়েছে, এখানে একটা গরু রয়েছে। তো এই বিভিন্ন মানুষের কথা তোমরা শুনছো, বিভিন্ন দিকের কথা তোমাদের কানে যাচ্ছে। আগেও কিন্তু এটা শুনতে, আগেও যে শুনতে না তা নয়, আগেও শুনতে, কিন্তু আগে তুমি এই পুরো ব্যাপারটার ওপর তুমি বসে কন্ট্রোল করতে পারতে, ইগনোর করতে পারতে। নিজের ইনটিউশন পাওয়ার তোমার মধ্যে যথেষ্ট বেশি ছিল। দেখো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এইগুলো করা আছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটকে আমরা কি বলি? ব্ল্যাকটা হচ্ছে অন্ধকার বা
যেগুলো ভুল পথ সেগুলোকে বোঝানো হয়। আর সাদাটাকে বোঝানো হয় জ্ঞান, সাদাটাকে বোঝানো হয় সত্য, সাদাটাকে বোঝানো হয় পজিটিভ দিক। তো তোমার মধ্যে না আগে এই পজিটিভ আর নেগেটিভ এই দুটোকে বিচার করার ক্ষমতা, দুটোকে বুঝে কোন দিকে এগোবো এবং কিভাবে এগোবো, কোথায়, এখানে দেখো একটা স্নেকও আছে, আশা করি দেখতে পাচ্ছ, কোথায় আমি সর্পিল গতিতে এগোবো, কোথায় আমি ধীরে এগোবো, কোথায় আমি ঠিক কিভাবে জায়গা করে নেব, এই ব্যাপারটা না তোমাদের মধ্যে প্রচন্ড ভালোভাবে ছিল। দিকদর্শিতা, বিচক্ষণতা, এগুলো প্রচন্ড ভালো ছিল, যেটা এখন কোথাও গিয়ে লস করে ফেলেছো। তো এটা লস করার কারণ, এক, তোমাদের ওপর নেগেটিভ ছায়া প্রচন্ড বেশি। এটা ডেথ কার্ড, যেমন এক অর্থে ডেথ কার্ড মানে আমাদের সম্পূর্ণ মৃত্যু বা সম্পূর্ণ একটা ভেঙে পড়া। কিন্তু ডেথের আরেকটা মানেও কিন্তু আছে, আবার নতুন করে গজিয়ে ওঠা। তোমরা ওই বিভিন্ন গাছগুলোকে দেখো না, বেশ কিছু গাছের কি হয়, মূল যে গাছটা ছিল সেই গাছটা বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু তারই বীজ থেকে পাশে আবার নতুন নতুন গাছ গজাতে থাকে। তো ডেথ মানেও কিন্তু ওরকমই দাঁড়াচ্ছে। এই মুহূর্তে তুমি এতটাই বিধ্বস্ত, এতটাই ভেঙে পড়েছো যে তুমি ভাবছো যে তুমি পুরোটাই ভেঙে গেছো, কিন্তু না, তার আশেপাশে আরো অনেক কিছু রয়েছে। এখানে যেরকম মৃত ব্যক্তিও রয়েছে, সেরকম কিন্তু এখানে জীবন্ত লোকও রয়েছে, এবং সে কিন্তু আবার ঘুরে দাঁড়াতে চাইছে। তুমিও সেই ঘুরে দাঁড়াতে চাইছো, আর চাইছো বলে তুমি বাইরেও যেতে চাইছো, কিন্তু তুমি না বিভিন্ন মানুষের কথা শুনে মোটামুটি এখন অন্ধ হয়ে গেছো, নিজের বিচার ক্ষমতাকে নিজেই কমিয়ে ফেলেছো, ওই সবার কথা শুনতে শুরু করেছো, নিয়ে নিজে পাজেলড হয়ে গেছো এবং এক জায়গায় থেমে গেছো। দেখো, আমাদের ঈশ্বর বলো, ভগবান বলো, যাই বলো না কেন, তিনি আমাদের তো দুটো কান দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, নাক দিয়েছে, মুখ দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, দুটো হাত দিয়েছে। তো কানের তো একটা কাজ আছে না, আমরা খুব মানে শুনি, এক কান দিয়ে শোনো, আরেক কান দিয়ে বের করে দাও। তো সেই কাজটা কেন করছো না? সেই কাজটা করো। সবার সব কথা শুনে নিজের মাথার মধ্যে ভরাতে হবে এমন দিব্যি তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? দেয়নি তো কেউ। তাহলে আগে যেটা করতে না, সেটা এখন কেন করছে? সবার কথা শুনে নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে বসে থেকে কে বাহবা দেবে তোমাকে? মানে কার বাহবা পাওয়ার আশা করছো? ঈশ্বরের বাহবা পাওয়ার আশা করছো? ঈশ্বর বলবো তুই তো নিজেই থেমে বসে আছিস, তোকে আমি কি বাহবা দেবো? নেই, থেমে বসে থাকার জন্য একটু বাহবা দিই, এটার এক্সপেকটেশনে রয়েছে নাকি? দেখো, আমার গুরু একটা কথা বলেন, চায়ের দোকানের বিজ্ঞানীর মতন বিজ্ঞানী না প্রচুর ঘোরাফেরা করছে। তো তাদের কথা শুনে নিজেকে মানে নিজেকেই বিভিন্নভাবে পরীক্ষার মুখে ফেলবে, ক্ষতিগ্রস্ত করবে, নাকি প্রকৃত বিজ্ঞানীর কথা শুনবে, মানে তোমার ইনটিউশন পাওয়ার, তোমার আরাধ্য, তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো সেই ঈশ্বরের কথা শুনবে? সেটা তো আপ টু ইউ, তাই না? এই যে তোমার মাথায় এতদিন ধরে চলছে যে কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি, রিফ্রেশ করে নি, তাহলে আমি সমস্ত জিনিসগুলোর প্রতি আবার মনোনিবেশ করতে পারবো, সমস্ত বিষয় আবার আমি টপ করতে পারবো, আমি সেই সমস্ত জিনিসের ওপর, সেটা রিলেশনশিপ হোক, সেটা আমার জাগতিক ইনকামের দিক হোক, সেটা আমার যে কোনো দিক হোক না কেন, মেটেরিয়ালিস্টিক হোক, আধ্যাত্মিক হোক, যে কোনো দিকে হোক, সেই সমস্ত দিকে আমি টপ করব, এবং সেই সমস্ত দিকে আমার ঈশ্বরের দেওয়া সমস্ত কিছু আমার সাথে থাকবে, ইভেন আমার ইনটিউশন পাওয়ার একদম হাইয়েস্ট লেভেলে থাকবে। সেটাই যদি মনে করছো, তাহলে করছো না কেন? আরে
রবি ঠাকুরও তো বলে গেছিলেন, মানে গেয়ে গেছিলেন, মানে লিখে গেছিলেন ওই যে অংশটা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এবার এই কে আমার, এটা তো তোমার অন্তর্মন তোমাকে বলছে, সে তোমার বদ্ধতার এই পরিবেশকে ভেঙে তোমাকে বাইরে নিয়ে যেতে চাইছে, আর তুমি না 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 আমি যাব না এই করে যাচ্ছ। তাহলে আর কি করে কি হবে? তোমার মধ্যে এবিলিটি আছে, কার কতটা প্রয়োজন সেটা বোঝার, নিজের কোন ক্ষেত্রে কতটা প্রয়োজন সেটা বোঝার, কোনটা করলে ভালো হতে পারে, কোনটা না করলে মন্দই হতে পারে, সবই বোঝো, কিন্তু বুঝেও অন্ধ হয়ে থাকার মতন কৃতিত্বের কাজটা তুমিই করতে পারো, করছো, ভালো করছো। অন্ধ হয়ে বসে থাকো আর তোমার চারপাশে ঘুরে বেড়ানো বিভিন্ন বিজ্ঞানীদের, তোমার চারপাশে ঘুরে বেড়ানো বিভিন্ন শত্রুদের সম্ভারকে আরো বড় করে তোলো, এটাই তো তোমার মনের ইচ্ছে। তাহলে এটাই যদি মনের ইচ্ছে হয়, নিজের আত্ম থেকেই, নিজের থেকে নিজেকে আরো বেশি সরিয়ে ফেলো। নিজের মনের কথা না শুনে চলে নিজের থেকে নিজেকে সরিয়ে ফেলো। তাহলে বিধাতা পুরুষও তোমাকে শত চেষ্টা করেও হেল্প করতে পারবেন না। তুমি পরিশ্রম করেই যাও, কিন্তু ওই যে কি জানো, চোরাবালিতে মানে পরিশ্রম করে হাত পা ছুললে তো চোরাবালি থেকে বেরিয়ে যাওয়া যায় না। চোরাবালির থেকে বেরোনোরও একটা ওয়ে আছে, সেখানেও মুন্ডুকে কাজে লাগাতে হবে, মানে মুন্ডু মানে বুদ্ধিকে কাজে লাগাতে হবে, হাত পা ছুললেই তো হবে না। তো তোমার ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে না, তুমি শুধু মানে ওই করে যাচ্ছ, বারংবার নিজেকে পরীক্ষার মধ্যে ফেলে যাচ্ছ। কিন্তু এই পরীক্ষা তো ভগবানের পরীক্ষা না, এই পরীক্ষা তো তোমার মস্তিষ্ক প্রসূত, যেটা তোমার মন চাইছে সেটা না করে নিজেকে একটা কারাগারে, মানে নিজের তৈরি করা একটা কারাগারের মধ্যে বন্দি করে রেখে বিশাল বুদ্ধিমত্তার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে দাঁড়িয়ে থেকে নিজেকে, মানে নিজের বুদ্ধির প্রমাণ দিচ্ছ। তা সেটা না করে এবার একটু কোথাও ঘুরে এসো, নিজেকে একদম, নিজের মাথাকে একদম ক্লিন করো, ক্লিন করে নিজের এই পজিশনগুলোকে না ফিরিয়ে আনো। নিজে যদি নিজেকে একবার ক্লিন করে নিতে পারো, নিজে যদি নিজের অরাকে, নিজের পজিটিভিটিটাকে একবার যদি ক্লিন করে নিতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার গ্রোথ পাওয়ার থেকে। তোমার সামাজিক প্রতিষ্ঠা, ফেম, যেগুলো তুমি এখন হারিয়ে ফেলেছো, সেগুলোকে ফিরে পাওয়ার থেকে, তোমাকে সর্বোচ্চ স্তরে যাওয়ার হাত থেকে, বা তুমি যে একটা ঈশ্বরের যে প্রকৃষ্ট অবদান, তোমার নিজেকে আলাদা করে না প্রমাণ করার জন্য তোমাকে আর পেরেক ঠুকতে হবে না। নিজেকে ক্লিয়ার করো, নিজের পজিটিভ অরাটাকে বাড়িয়ে তোলো, তাহলে এগুলো তোমার হাতের মুঠোয়। ঠিক আছে, এটা করো, ঘুরে এসো কোথাও থেকে, কেমন? ভালো থেকো।